নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। গ্রহদোষের কারণে করতে হয় রোগ ভোগ, জানুন মুক্তির উপায়। জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক না থাকলে অসুখ বিসুখ হতে পারে। কোনো গ্রহের অশুভ প্রভাব কোন ধরনের অসুখের জন্য দায়ী তা জয়দেব শাস্ত্রী আজকে জানাবে আপনাদেরকে। গ্রহের কুপ্রভাব কাটিয়ে কিভাবে রোগ মুক্তি সম্ভব তার কয়েকটি জ্যোতিষ টোটকা আজ আমি আপনাদের দেব। দীর্ঘদিন ধরে রোগগ্রস্ত থাকার কারণে কি হচ্ছে আপনাদের? থাকতে থাকতে ব্যক্তি দুর্বল হয়ে পড়ে, অনেক সময় চেষ্টা সত্ত্বেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন না অনেকেই। আবার কোনো পরিবারের কিছু সদস্য প্রায় অসুস্থ থাকেন। এর জন্য গ্রহ নক্ষত্রকে দায়ী করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষ অনুযায়ী নানা রোগ ভিন্ন ভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। আজকের কুষ্টিতে গ্রহ দুর্বল হলে বা অন্য কোনো গ্রহ থেকে প্রভাবিত হলে এমন সমস্যা সৃষ্টি হতে পারে। প্রথমে জানতে হবে কোন গ্রহ কোন রোগের জন্য দায়ী। আজকে আমি আপনাদের সামনে বলবো, শুনতে থাকুন, কোথাও যাবেন না। সূর্য মানে কি রবি, কোষ্ঠীতে সূর্য অশুভ পরিস্থিতিতে থাকলে পিত্ত, পেট, নিউরোলজি মানে নার্ভ, চোখ, হৃদয়, কুষ্ঠ, মস্তিষ্কের রোগ দেখা দিতে পারে। এমনকি জ্বর, মূর্ছা, রক্তস্রাব, মির্গি ইত্যাদি সমস্যাও থাকে। চন্দ্র দুর্বল থাকলে অ্যাस्थমা, ডায়রি, রক্তবিকার, জলের প্রাচুর্য বা অভাবের কারণে রোগ, বমি, কিডনির সমস্যা, মধুমেহ, অ্যাপেন্ডিক্স, কফ, প্রস্রাব সম্পর্কিত রোগ, মুখের রোগ, মানসিক রোগ, হৃদয়, ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত রোগ ইত্যাদি দেখা দিতে পারে। মঙ্গল কুষ্টিতে, ঠিকুজিতে, আপনার ছকে কুষ্টিতে মঙ্গল দোষ থাকলে চুলকানি, রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত রোগ, ঘাড়, গলার রোগ, রক্তচাপ, মূত্ররোগ, টিউমার, ক্যান্সার, পাইলস, আলসার, ডায়রিয়া এবং কেটে যাওয়া, ফোড়া, জ্বর ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। বুধ দুর্বল হলে বুকের সমস্যা, নাক ও শিরার রোগ, জ্বর, চুলকানি, টাইফয়েড, মানসিক রোগ, প্যারালাইসিস, মির্গি, আলসার, মুখের রোগ, চর্মরোগ, হিস্টেরিয়া, মাথা ঘোরা, নিউমোনিয়া, ভীষণ জ্বর, জন্ডিস, বানি দোষ, কুষ্ঠ রোগ, স্নায়ু রোগ ইত্যাদি দেখা দিতে পারে। বৃহস্পতি যদি আপনার ছকে অশুভ থাকে বা বৃহস্পতি অশুভ পরিস্থিতি থাকলে লিভারের সমস্যা, লিভার, কিডনি রোগ, কানের সমস্যা, মধুমেহ, জন্ডিস, দুর্বল স্মৃতিশক্তি, দন্তবিকার, মানসিক বিকার দেখা দিতে পারে। এগুলি কিন্তু মেনে চলুন। এই গ্রহের যদি ব্যালেন্স ঠিক না থাকে অনেক রোগ, এগুলি নিয়ে আরও আলোচনা করব। শুক্র কুষ্টিতে, আপনার কুষ্টিতে শুক্র দুর্বল থাকলে দৃষ্টিতে সমস্যা, মূত্ররোগ, গুপ্তরোগ, মির্গি, তারপরে বদহজম, গলার রোগ, তারপরে বন্ধ্যাত্ব, জন্ডিসের রোগের সমস্যা দেখা দেয়। শনির অশুভ পরিস্থিতিতে বা শনির অশুভ পরিস্থিতির কারণে শরীরের দুর্বলতা, পেটে ব্যথা, হাঁটু ও পায়ের ব্যথা, দাঁত অথবা ত্বকের রোগ, মাংসপেশির রোগ, প্যারালাইসিস, কানে কম শুনতে পাওয়া, কাশি, অ্যাস্থমা ইত্যাদি রোগ দেখা দিতে পারে। রাহুর রোগ কি জানা ছিল না তো আগে? গ্রহে কি হতে পারে? রাহু খারাপ প্রভাবে মস্তিষ্কের রোগ হতে পারে, নির্বলতা, পেটে কৃমি, পাগলও হয়ে যেতে পারেন, তীব্র ব্যথা, কুষ্ঠরোগ, ক্যান্সারের মতো সমস্যা দেখা দিতে পারে। এবার বলি কেতুর জায়গা থেকে আমি বলি আপনাকে, কেতু অশুভ প্রভাব দিলে রক্তদোষ, চর্মরোগ, তারপরে শ্রম শক্তির অভাব, ক্লান্তি, শরীরের আঘাত, ঘা, অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয়। জ্যোতিষ উপায়ে নিজেকে এবং পরিবারকে রাখুন রোগ মুক্ত।
এবং তার জন্য কি করবেন আমি বলবো আজকে। যেমন জয়দেব শাস্ত্রী রোগের কথা বলে, তার নিবারণও দেয়। রবিবার বাদ দিয়ে প্রতিদিন অশ্বত্থ গাছের জল অর্পণ করুন, তারপর এই বৃক্ষের পরিক্রমা করুন। তবে শুধু পুরুষরা 7 বার পরিক্রমা করবেন, মহিলা পরিক্রমা করবেন না, একদম না। প্রতি পূর্ণিমায় শিবকে জল অর্পণ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের একটি মালা জপ করুন। তাছাড়া বটুক স্তোত্র পাঠ করলেও রোগ থেকে মুক্তি পেতে পারেন। অসুস্থ ব্যক্তিদের পক্ষী, পশু ও রোগীর সেবা করুন। উচিত এই সেবার ফলে রোগ ছাড়াও ভূত বাধা দূর হবে এবং এর ফলে মানসিক শান্তি লাভ করা যাবে। খাওয়ার জলে গঙ্গা জল মিশিয়ে পান করলে শীঘ্র লাভ হবে। প্রতি মঙ্গলবার বজরংবলীর সিঁদুর অর্পণ করুন। এরপর শীঘ্রই সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করুন। বজরংবলীকে লাগানো সিঁদুর এনে রোগীকে লাগান। শুক্লপক্ষের সোমবার 7টি নারকেল নিয়ে তাতে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে নদীতে প্রবাহিত করুন। এর ফলে রোগ ও দারিদ্র্য দুই দূর হয়। ও বালিশের তলায় সহদের অসত্য শিকড়ে রাখুন। এর ফলে দীর্ঘকালীন রোগ থেকে মুক্তি পাবেন। এই নিয়মগুলি মেনে চলুন, জীবনের সুখ শান্তি ফিরে আসবে। দেখবেন অনেকেই আছে অনেক অসুস্থ, শরীর খারাপ থাকে, বহু ডক্টর দেখিয়েছেন, কোনো ফল পাচ্ছেন না। আপনি ডক্টর দেখিয়ে ফল আপনি পাচ্ছেন না, হসপিটালে রয়েছেন, নার্সিংহোমে রয়েছেন, কারি টাকা যাচ্ছে, আপনি সারছেন না। আপনি ভাবছেন যে ডক্টরের ওষুধ খেয়েও কাজ করছেন না। কেন? ডক্টর ভগবান স্বরূপ, নিশ্চয়ই ওষুধে কাজ হবে, কেন হবে না? কারণ আপনার গ্রহগত দিক থেকে আপনি নেগেটিভ ভাইব্রেশনে ভুগছেন, আপনার গ্রহের ভাইব্রেশন ঠিক পাচ্ছেন না, ডাউন এবং দুর্বল। সেই জন্যই কিছু ক্রিয়া করলে এই ফলগুলি পাওয়া যায়। আর আমার ক্রিয়া কিন্তু একদম ঘরোয়া টোটকা। এই ঘরোয়া টোটকার মাধ্যমে আপনি নীরব থাকতে পারেন, জীবনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর যদি এই তথ্য ভালো লাগে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।